মানে তো খুব পরিষ্কার নুপুর, তোমার প্রিয় দেব রাজিন কোনো না কোনো কারণে মির্জা কামালের কাছে ধরা। যতবার আমরা রাজিনকে চাইপা ধরছি ততবার এই কথা সেই কথা বইলা পার পেয়ে গেছে। তুমি শুধু আমাকে বলবে মির্জা কামালের সাথে তোমার কি কথা হয়েছে, আর কথা হয়েছে কি না, হ্যাঁ অথবা না। কি হয়েছে? কাঁদছো কেন মা? কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে মা। কেউ কিছু বলেছে মা? ও, তোমার রাফিকের কথা মনে পড়েছে। কেঁদো না, কাঁদলে তো আরো ফিরে আসবে না মা, কেঁদো না। না মা, সেজন্য না। যখন দেখি রাফিনের অসম্মান হচ্ছে তখন আমার খুব কষ্ট হয় মা। আমার রাফিনকে কে অসম্মান করলো? না মা, ভুল বলেছি। শুধু অসম্মান না, ব্যবসা হচ্ছে, ব্যবসা। ব্যবসা? হ্যাঁ মা, ব্যবসা, কোটি টাকার ব্যবসা। আমি ভাবতেও পারি না টাকার কাছে মানুষ কি করে তার ভালোবাসাকে বিক্রি করে দেয়। নূপুর, আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পাচ্ছ। তুমি যদি আমাকে ব্যাপারগুলো পরিষ্কার করে খুলে না বলো তাহলে আমি কি করে বুঝবো মা? জানি না মা, আপনি এটাকে কিভাবে নেবেন। প্রথম শুনে আমারও ভীষণ কষ্ট হয়েছে মা, কিন্তু আমি আপনাকে বলছি প্রত্যেকটা কথা সত্য। তুমি বলো। মা, রিমু ভাবি নিজের কানে মির্জা কামাল আর রাজিনকে কথা বলতে শুনেছে। কি কথা? রাজিন মির্জা কামালকে ফোনে বলেছে সে রাফিনের হত্যা মামলা তুলে নেবে। কি বলছো এসব? না, এসব মিথ্যে কথা। রিমু সব সময় মিথ্যে কথা বলে। ও মিথ্যে কথা বলেছে। আমার রাজিন কখনো এসব করতেই পারে না। মিথ্যে কথা। মা, আপনার মতো আমিও প্রথমে বিশ্বাস করি, কিন্তু আমি যখন রাজিনকে জিজ্ঞেস করেছি ও সব স্বীকার করেছে। সব সত্যি কথা না। মা, আপনি অনুমতি দিন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমার পক্ষে আর থাকা সম্ভব না। এখানে থেকে আমি কি করব মা? এসব তুমি কেন বলছো নূপুর? মা, আমি কেন এ বাড়িতে থাকব? আমি এই বাড়িতে আছি তার কারণ রাফিন হত্যা সর্বোচ্চ শাস্তি আমি চাই। রাফিনের হত্যাকারী সর্বোচ্চ শাস্তি আমি দেখতে চাই। রাফিন নেই, কিন্তু এবারে সবাই আমার সাথে আছে। আমার চারপাশে আপনি আছেন, রাফিনের দুই ভাই আছে, তারা আমাকে সাহায্য করবে। কিন্তু কিন্তু তাই যখন হচ্ছে না, রাজিন যখন রাফিনের হত্যা মামলা তুলে নিতে চাইছে, তখন আমি এই বাড়িতে থেকে কি করব মা? আমি এখানে থেকে কি করব আপনি বলেন? তুমি কোথাও যাবে না মা। যেতে হলে ওই বেঈমানটা যাবে। আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলছি। রাজিন, আমি তোর নামে এসব কি শুনছি? কি শুনছো মা? তুই আমাকে সরাসরি বলবি এই ঘটনাটা তুই কেন ঘটালি? তোর কাছে তো আমি এমনটা আশা করিনি।
মা তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। একটা মানুষকে তো সবাই ভুল বুঝতে পারে না। সবাই যখন তাকে ভুল বোঝে তখন বুঝতে হবে ওই মানুষটার মধ্যে কোনো সমস্যা আছে। বিশ্বাস করো মা, মির্জা কামালের সঙ্গে আমি হাত মেলাইনি শুধুমাত্র ফুপুর জন্য। ফুপু? কোন ফুপু? রাবেয়া? ফুপু কি কখনো তোদের উপর কোনো দায়িত্ব পালন করেছে যে তুই ভাইয়ের ছেলে হিসাবে তার উপর দায়িত্ব পালন করতে যাবি? আর মির্জা কামাল সে যখন আমাদের উপর এত অত্যাচার করলো তখন তোর ফুপু কোনো প্রতিবাদ করেছে, কোনো প্রতিরোধ করার চেষ্টা করেছে? মা উনি তো নিরুপায়। তোর ফুপুর কথা বলছিস, ওর কথা আর কখনো আমার সামনে বলবি না। মির্জা কামাল যখন তোর বাবাকে খুন করেছিল, আমাকে বিধবা করেছিল, তোদেরকে এতিম করেছিল, তখন তোর ফুপু কোন দায়িত্ব পালন করেছিল? যেদিন আমার রাফিনকে খুন করেছিল সেদিন ওর দায়িত্ববোধ কোথায় ছিল বলতে পারিস? আর আজ সে বিপদে পড়ে তোদের ডাকে কেন? মা মির্জা কামাল তো খারাপ লোক, ফুপু কিভাবে তার সাথে পারবে বলো? কেন পারবে না? ওর কি বাপের বাড়ির সম্পত্তি কম ছিল? ও কি রাস্তার মেয়ে ছিল? মির্জা কামাল যখন ওর উপর, ওর ভাইয়ের উপর অত্যাচার করলো তখন ও কেন ও বাড়ির সব কিছুকে লাথি মেরে চলে আসতে পারলো না? ও কেন ও বাড়িতে বাচ্চাটা কুকুর হয়ে থাকলো? মা বীরকোণ শিরোপা অনেক সমস্যায় আছে। আমার ছেলেটাকে যখন কামাল খুন করলো তখন তো ও কোনো প্রতিবাদ করলো না। আমি কামালের ভয়ে আমার ছেলে মেয়েদের নিয়ে ঘরের মধ্যে লুকিয়েছিলাম। ওর ছেলে মেয়ের যখন সমস্যা হচ্ছে তখন ও আমার সংসারে ঝামেলা ঢুকাচ্ছে, তাই না? দেখো মা, তুমি ফুপুকে ভুল বুঝছো। অসহায় একজন মানুষ। যতই অসহায় হোক, যতই কান্নাকাটি করুক, তুই রাফিন হত্যা মামলা তুলে নিবি না। আচ্ছা আমি বুঝতে পারছি না তুমি কেন বারবার মামলার কথা বলছো। মামলার কথা কেন বলছি? রাফিন তোদের কেউ না হতে পারে, ও আমার সন্তান। আমার সন্তানের বিচার না করে আমি মরব না। আমার মৃত সন্তানকে নিয়ে তোদের যেন আমি উল্টাপাল্টা কোনো কিছু না করতে দেখি। মা আমাকে ভুল বুঝলো। আমাকে কি কেউ বুঝবে না? উফ। মজা লাগতেছে, খুব মজা, খুব। রাজিনরে পাগে আনতে পারতেছিলাম না। কত ভয় দেখালাম, হুমকি ধামকি দিলাম, কাজ হলো না। আর এখন রাজিন কেমন বিপদে পড়ল। বিপদ না, কুয়ায় পড়ছে, কুয়ায়। নুপুর ওর এখন সাইজ করে দিল। রাজিন, তুই ভুলে গেলি আমি তোর বড় ভাই, তাই জ্ঞান বুদ্ধিও তোর থেকে আমার বড়। সেই বড় ভাইয়ের সাথে তুই লাগতে আইছস। এইবার দেখবি রাজিন, এই হাসিন তোরে কেমন নাকানি সুবানি খাওয়ায়। মির্জা কামালের সাথে সম্পর্ক তৈরি করছস, সেই সম্পর্কের মূল্য তোর তো দিতেই হইব। নুপুর, কেঁদো না মা, আমি আছি না। শোনো, আমার ছেলে মারা যাবার পর আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে দিইনি। তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এই বাড়িতে কেউ তোমার কথার অবাধ্য হবে না।
তুমি আমাকে ছেড়ে যেও না মা। মা, এনাফ, যথেষ্ট হয়েছে। আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব না। আপনার ছেলেরা সবাই রাফিনকে ভুলে গেছে, শুধু আমার জন্য। আমি এই বাড়িতে আছি বলে ওরা কিছু করতে পারছে না। আপনার ছেলেরা তার নিজের ভাইকে নিয়ে ব্যবসা শুরু করেছে মা। এরপরও আমি এ বাড়িতে কি করে থাকবো আমার পক্ষে সম্ভব না। আপনি আমাকে অনুরোধ করবেন না। শোনো মা, হাসিন রাজিন যেমন আমার সন্তান, রাফিনও ঠিক তেমনি আমার আর এক সন্তান। আমার মৃত সন্তানকে নিয়ে আমি কাউকে ব্যবসা করতে দেব না মা। তুমি শুধু কথা দাও মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। না মা, তা হয় না। তখন আমি ভেবেছিলাম এবারে সবাই রাফিন হত্যার প্রতিশোধ নিতে চাই, আর সেই কারণেই আমি ওদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, পুরো ব্যাপারগুলো উল্টো। তাই আমার এখানে থাকার মানে না। যে যাই বলুক, তুমি আমার কথা শুনবে না মা? আমি যে মা, সন্তান হারানোর ব্যথা যে কত বড় তোমরা তো সেটা বুঝবে না মা। তোমাকে দেখলে, তোমার মুখের দিকে তাকালে আমি কিছুটা শান্তি পাই না। আর আমার রাফিন মরেও শান্তি পাচ্ছে যে আমি তোমাকে আমার বুক দিয়ে আগলে রেখেছি। মা, কেন আপনি আমাকে এত ভালোবাসছেন? আপনার ভালোবাসার কাছে আমি বাধা পড়ে যাচ্ছি মা। তুমি একদম চিন্তা করো না মা, রাজিনের এই কাজের বিচার আমি নিজ হাতে করব। হাসিন, হাসিন, শোনো মা, আমার মৃত ছেলেকে নিয়ে আমি কাউকে কোনো ব্যবসা করতে দেব না, একেবারেই না। মা, কি ডাকছো কেন মা? হ্যাঁ ডেকেছি, 2 দিন পর পর এসব কি শুনছি বলতো? কি আমি কি করছি? আমি তো কিছু জানি না। বেশি চালাক সাজিস না, মনে রাখিস তোকে আমি পেটে ধরেছি। তুইও কেমন ছেলে সেটা তো আমি ভালো করে জানি। মা, মা, তোমার এইটা খুব খারাপ একটা রোগ। কেউ কিছু করলে তার সাথে তুমি আমারও বকাঝকা করো। আমি তো কিছু করি নাই আজকে মা। আজকে করিস নি, 2 দিন পর যে করবি না তার কোনো গ্যারান্টি আছে? ভালো হয়ে যা, বুঝলি? মা, তুমি এমন করে কথা বলো, আমি খুব কষ্ট পাই মা, কষ্ট পাই। হয়েছে, শোন, এখন তুই যা, রাজিনের সঙ্গে খোলাখুলি কথা বলবি। ও কি বললো সেটা এসে তুই আমাকে বলবি। মা, লাভ নেই। আমি রাজিনীর সাথে কথা বলেছি, ও আমার কাছে সবকিছু স্বীকার করেছে। মা, আমি যদি রাজিনের কাছে যাই, রাজিন তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি জানো না? করলে করবে, সেটা আমি দেখব। তুই যা, কথা বলে এসে আমাকে জানাবি। মা, শুধু শুধু কেন ভাইজানকে পাঠাচ্ছেন? ভাইজান ওর সাথে কথা বললে বিষয়টা আরো জটিল হবে। ও ভাইজানকে অনেকগুলো কথা শুনিয়ে দেবে। ওই যে মানপুর যেটা কইছে না, ওটা কিন্তু একদম ঠিক। শোন, খারাপ ব্যবহার করলে, আমার কথা না শুনলে ওর মতো সন্তানের আমার দরকার নেই। মা, তাতে রাজিনের কিছুই হবে না। রাজিন তো মধু পাইছে মা, মধু। ওই মধুর কাছে তোমার ভালোবাসা কোনো মূল্য নেই। শোন, আমি এক সন্তানকে হারিয়েছি, দরকার হলে আর এক সন্তানকে হারাবো। প্রয়োজনে আমি রাজিনকে নিজের হাতে খুন করব। মা, হ্যাঁ বৌমা, তোমরা শুধু মায়ের আদরই দেখছো, কঠোরতা দেখো, এবার দেখবে। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা যা, দাঁড়িয়ে আছিস কেন?
কিছু নিজের হাতে পানি খাওয়ানো যায়, কিন্তু ভয় থাকি, কারণ কখন তোমার কোন খাবারে কে কি মিশিয়ে দেয় সেটা তো আর বলা যায় না। কে কি মিশাবে? বাবা, তুমি ভুলে গেছো তোমার ওষুধের বক্সে পাগলের ওষুধ রেখেছে, সেবার তো তোমার পানিতে হাই ডোজের ঘুমের ওষুধ মিশিয়েছে। যারা এত কিছু করতে পারে তারা যে তোমার খাবারে বিষ মেশাবে না সেটা তো আর বলা যায় না, তাই না বাবা? বাবা, আমি কি ভুল বলেছি? একদম ভুল বলনি, সবই সম্ভব।